অবশেষে গতকাল হাজিরা দিলেন অনুব্রত মণ্ডল। অনুব্রতকে প্রায় 2 ঘন্টা জিজ্ঞাসাবাদ। আইসিকে কদর্য গালাগালির অডিও ভাইরাল হয়। কেষ্টর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা করা হয়। 7 দিন পর গতকাল পুলিশি হাজিরা দেয় অনুব্রত মণ্ডল। বোলপুর এসডিপিও অফিসে তাকে প্রায় 2 ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয়। এর আগে আমরা জানি 2 দফায় পুলিশি হাজিরা এড়ান অনুব্রত মণ্ডল। অডিও ভাইরাল হওয়ার পরই হাজিরার নির্দেশ দেওয়া হয়। কিছু বলবেন? দেখো যে কথা বলছি আমি 2 দিন দেখি, তারপর আগে চালচলন দেখি, জেরা হয়েছে চালচলন দেখি তারপর। অনুব্রতর হাজিরা স্ক্রিপ্টেড, কচাক্ষর সুকান্ত মজুমদারের। পুলিশের ভূমিকার সমালোচনায় সুজন চক্রবর্তী। বিরোধীদের মাথা ঘামানোর কোনো কারণ নেই, পাল্টা কুণাল ঘোষ। সমস্ত কিছু দেখে মনে হচ্ছে পুরোটাই কেমন যেন স্ক্রিপ্টেড। পার্টি থেকে বলা হয়েছে বাবা তুমি যাও এখন, না পার্টি থেকে ব্যবস্থা নেওয়া হয়। কিন্তু পুলিশ কেন অপেক্ষা করে? যদি অনুব্রত মণ্ডলের জায়গায় সাধারণ কোনো ব্যক্তি হতো, তিনি সেই আইসিকে বা সেই পুলিশ অফিসার এই ধরনের কথা বলতেন, তাহলে কি পুলিশ ব্যবস্থা নিত? এইভাবে অপেক্ষা করতো না? কান ধরে তুলে নিয়ে আসতো, কলার ধরে তুলে নিয়ে আসতো। অর্থাৎ বোঝা যাচ্ছে যে প্রশাসন অনুব্রত মণ্ডলের মতো লোকেদের কাছে সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করেছে, ক্লিপ প্রশাসনে পরিণত হয়েছে। পুলিশকেও যে ভাষায় কথা বলেছে, তারপর ওকে যে জেলের ঘানি এখনো পর্যন্ত টানাতে পারেনি, কোমরে দড়ি বেঁধে টেনে নিয়ে যায়নি কেন, পিটিয়ে নিয়ে যায়নি কেন? পুলিশ অপদার্থ আরেকবার প্রমাণিত হয়ে গেল। অত অসভ্য কথা বলার পর অন্য যে কেউ হলে যখন গ্রেপ্তার গেল অনেক কিছু করে ফেলতো, তখন পুলিশ ক্রিমিনাল লুম্পেন অনুব্রতর পাশে। অনুব্রত মণ্ডল যে ভাষা, যে শব্দবন্ধে বলেছেন, সেটা অন্যায় করেছেন। পার্টি সেটা অনুমোদন করে না, পার্টি সেটা নিন্দা করে। সেই কারণেই তাকে 4 ঘন্টার মধ্যে ক্ষমা চাইবার নির্দেশ দেওয়া হয়েছিল। তিনি ক্ষমা চেয়েছেন, পার্টি নেতৃত্ব নজর রাখছে। আর যেটা আইনি প্রসেস, সেটা পুলিশ যা সামান করেছে বা নোটিশ দিয়েছে, তো পুলিশের নোটিশে তিনি আবার সেখানে গেছেন। ফলে এই নিয়ে বিরোধীদের মাথা ঘামাবার তো কোনো কারণ ঘটেনি।